পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বিবৃতি দিয়েছে, যেরকম বলে থাকে যে সে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাতে চায়, যোগীর উত্তরপ্রদেশের মতো। বুঝতে পারলেন কথাটা? অবশ্য পশ্চিমবঙ্গর অবস্থা এবং উত্তরপ্রদেশের অবস্থা দুটোই কিন্তু সে জানে, সে না জেনে কথা বলছে না। কিন্তু যেহেতু সে দিল্লি, হিন্দি, গুজরাট, ইউপি এগুলোর চাকর বাকর শ্রেণীর, সেগুলো না বললে অমিত শাহ থেকে ওই যে নারদা কেসে ওই যে টাকা নিচ্ছিল নারদাতে, মনে পড়ে, সে ওতে জেলে ঢুকিয়ে দেবে। ববি হাকিম, শুভেন্দু অধিকারী সব একসাথে পয়সা নিচ্ছিল সেই। যাই হোক, কয়েকটা তথ্য বাঙালির জানা প্রয়োজন। আমরা যে কোনো একখানা রাজ্য কয়েকটা কিভাবে মাপি, আমি পরপর জিনিস বলে যাচ্ছি। প্রথম হচ্ছে একটা রাজ্যের মাথা পিছু আয় কত, অ্যাভারেজে মানুষের আয় কত। ঠিক আছে, স্পষ্ট জেনে রাখুন, পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় ইউপির থেকে বেশি। অর্থাৎ পশ্চিমবঙ্গের অ্যাভারেজ মানুষ ইউপির থেকে বেশি আয় করে। তার মানে শুভেন্দু অধিকারী কি চায়? পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু আয় কমে যাক, ইউপি হয়ে যাক। আমরা যদি শিক্ষার হার দেখি, সাক্ষরতা যেটা দিয়ে মাপে, সেখানে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ইউপির থেকে বেশি। সেটা পুরুষ শিক্ষার হারের দিক থেকেও সত্য, নারী শিক্ষার হার থেকেও সত্য। তাহলে কি চায় শুভেন্দু অধিকারী? যে পশ্চিমবঙ্গে পুরুষ শিক্ষার হার কমে যাক, সাক্ষরতার হার কমে যাক, নারী সাক্ষরতার হার কমে যাক, মানে আমরা আরো অশিক্ষিত হয়ে যাই। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জায়গাটা দেখি, ভারতের যে টপ রাজ্য বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো রাজ্য সরকার চালায়, তার টপ 3টের মধ্যে 2টোই পশ্চিমবঙ্গের। ভাবুন, টপ 3টের মধ্যে 2টো পশ্চিমবঙ্গের। সারা ভারতে রাজ্য সরকার চালিত বিভিন্ন রাজ্য সরকার, ইউপি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, কেরল রাজ্য সরকার, তামিলনাড়ু রাজ্য সরকার, সব রাজ্য সরকার চালিত যে বিশ্ববিদ্যালয়গুলো, তার মধ্যে টপ 3টের মধ্যে, সারা ভারতের 3টের মধ্যে প্রথম 2টো পশ্চিমবঙ্গের। ইউপির কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম 20টার মধ্যে নেই। ইউপির রাজ্য সরকার চালিত, যোগী চালিত কোনো ইউনিভার্সিটি। তার মানে সে উচ্চ শিক্ষাটাকে ইউপির স্তরে নিয়ে যেতে চায়। খুব স্পষ্ট তো। ক্রাইমের কথা যদি আমরা বলি, ঠিক আছে, নারীর বিরুদ্ধে ক্রাইম ইউপি, এগুলো একদম ভারতে একদম টপ, গোল্ড মেডেল। পশ্চিমবঙ্গ না। পশ্চিমবঙ্গকে, তার মানে পশ্চিমবঙ্গের নারীর বিরুদ্ধে যে অত্যাচার, সেটা ইউপির স্তরে নিয়ে যেতে চায়। বুঝতে পেরেছেন? কিন্তু তার মধ্যে একটা জিনিস আমার কেমন যেন ইন্টারেস্টিং লাগে, যদি এটা পাল্টাপাল্টি করে ভাবা যায়। ইউপিতে বেশ কিছু জায়গায় যেটা হয়েছে যোগীর শাসনে, যে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির ওখানে কিছু বাড়ি ঘরদোর তারা ইল্লিগাল কনস্ট্রাকশন বলে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, শুভেন্দু অধিকারী, ঠিক আছে, ইউপিতে যোগী, সেখানে পশ্চিমবঙ্গের বাঙালি বাংলা ভাষায় কথা বলে, হিন্দু মুসলমান নির্বিশেষে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, শুধু মুসলমান না। অর্থাৎ 1কে 1 বলে, 2কে 2 বলে, 10কে 10 বলে। তাই তাদের বাংলাদেশি দাগিয়ে তুমি তাদের বিল্ডিং ভেঙে দিচ্ছ এবং অজুহাত দিচ্ছ যে সেটা নাকি ইল্লিগাল কনস্ট্রাকশন। আচ্ছা শুভেন্দু অধিকারীকে বাদ দাও, আমি যোগীকে বলছি এবার। শুভেন্দু অধিকারী তো যোগী টোগীর কাছে ছানাপোনা, বাচ্চা, চাকর বাকর। আচ্ছা যোগী, তোর রাজ্য থেকে যারা এই পশ্চিমবঙ্গে আসে, কত আসে? পশ্চিমবঙ্গ থেকে যত লোক ইউপিতে যায়, তার থেকে বেশ কয়েক গুণ বেশি এখানে আসে, তুই জানিস। আসে, ঠিক আছে। আমি অন্য কথা বলছি, এবার তুই শোন মন দিয়ে। পাকিস্তানিরা 1কে 1 বলে, 2কে 2 বলে, 10কে 10 বলে। তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে যারা 1কে 1 বলে, 2কে 2 বলে, 10কে 10 বলে, সেই সব ব্যক্তিকে পাকিস্তানি দাগিয়ে তাদের ইল্লিগাল, হ্যাঁ একদম ইল্লিগাল, যত গুদাম, যত দোকান, যত হকারি স্পট, যত বাড়ি, যত যা কিছু আছে, আমরা যদি বুলডোজার দিতে শুরু করি, তাহলে কি হবে রে? তোকে যোগী এসে আমাদের পায়ে পড়বে। কারণ তখন
ওই বুলডোজার বাবা যোগী বুঝে যাবে যে বুলডোজারের বাবারও বাবা আছে এবং সেই বাবার নাম বাঙালি। বুঝতে পেরেছেন? এবং শুভেন্দু অধিকারী এটা শুনে নাও, এই জিনিসগুলো জানলে তুমিও জানো, কিন্তু তোমার ব্যাপারটা ডেসপারেট। কারণ তুমি জানো যে তুমি এখানে ট্রেডমিল হয় না, দেখবে ট্রেডমিলে যখন কেউ হাঁটে সে কিন্তু হঠাৎ নেমে পড়তে পারে না, কিন্তু স্টপ করার বোতামটা তো আর শুভেন্দু অধিকারী নিজের হাতে নেই, ওটা অমিত শাহর হাতে আছে। ওকে এরকম করেই যেতে হবে, এরকম নানা জিনিস বাংলা ও বাঙালি বিরোধী জিনিস বলেই যেতে হবে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে পশ্চিমবঙ্গকে ইউপি বিহার হতে যাওয়া যাবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, হবে না। শুভেন্দু অধিকারী হতে দেব না আমরা। ভারতী ঘোষ শুভেন্দু অধিকারীর জেলার লোক, সে এক সময় বলেছিল যে পশ্চিমবঙ্গে ইউপির ছেলে ঢুকিয়ে দেব। কথাটা মানে বুঝতে পারছেন? এই হচ্ছে এদের মানসিকতা। হিন্দি সাম্রাজ্যবাদের দাসত্ব করতে করতে এরা এই ছেলে ঢুকিয়ে দেব, এই কথাগুলো ইউপির ছেলে ঢুকিয়ে দেবো বাংলায়, মানেটা কি? এটা অন্য কোনো রাজ্যে এই ধরনের কথা বলে তারা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকতে পারত? কই কংগ্রেসের কেউ, তৃণমূলের কেউ, সিপিএম এর কেউ তো এই ধরনের কথা বলে না পশ্চিমবঙ্গে। বাঙালিকে নিজেকে প্রশ্ন করতে হবে, এই একটি দল বিজেপি এবং তাদের যে পশ্চিমবঙ্গে যে বঙ্গীয় চাকর বাকরগুলো জোগাড় করেছে, এরা এতটা বাংলা ও বাঙালি বিদ্বেষী কথা বলতে বাধ্য হচ্ছে কেন? এরা বাংলা ও বাঙালি বিদ্বেষী তাও বলবো না, এরা চাকর বাকর। চাকর বাকর আমার নিজস্ব কোনো মতামত আছে নাকি? একটা চাকর যখন ধরো গেলাস এনে দেয়, সে কি নিজের তেষ্টা পেয়েছে বলে গেলাস এনে দেয়? একটা চাকর যখন যে ধরো একটা মালিক তাকে জিজ্ঞেস করলো যে আমার এই জামাটা ভালো হয়েছে না, চাকর যখন বলে হ্যাঁ হ্যাঁ বাবু খুব ভালো হয়েছে, তোর কি জামাটা ভালো লাগা বা খারাপ লাগা কোনো সম্পর্ক আছে? ও জানে ওর থেকে ওর ওপর সে অনুগ্রহ এসে বেঁচে আছে, তাই না? একটা কথা ভেবে দেখুন বরং বাঙালি হিসেবে, যখন সিপিএম, আমরা কংগ্রেস আমলে দেখেছি যখন সিপিএম বিরোধী, তখন দুটোই কিন্তু এরকম চাকর বাকর কিছু ছিল না। তারপরে যখন সিপিএম আমলে আমরা দেখেছি তৃণমূল বিরোধী, দুটোই এরকম দিল্লির কোনো চাকর বাকর ছিল না। আজকে আমাদের কি মতিভ্রম হয়েছে যে আমরা দিল্লি, গুজরাট, ইউপির চাকর বাকরদের আমাদের এখানে বিরোধী দল বানিয়েছি। বাংলা নিজের মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ভোটে জিতে গেছে। বাংলা পক্ষ এটাও বলছে বাংলা শুধু নিজের মেয়েকে চায় না, বাংলা নিজের বিরোধী দল চায়। এরকম ধরনের দালাল মির্জাফর, বিভীষণ গোছের চাকর বাকর নয়। জয় বাংলা।